হাড় আর চামড়ার মধ্যে নেই কোনো মাংস। গাজার শিশু থেকে বৃদ্ধ সবার পরিস্থিতি এক। অনাহার ও অপুষ্টিতে প্রতিনিয়ত হাসপাতালে ছুটে আসছেন ফিলিস্তিনিরা। তবে চিকিৎসক ও হাসপাতাল কর্মীরাও নির্বাক, কারণ তাদের মুখেও জুটছে না একবেলা খাবার। খাদ্যের অভাবে একদিনে উপত্যকায় প্রাণ হারিয়েছেন আরও 10 ফিলিস্তিনি। চরম অপুষ্টি নিয়ে ক্ষুধার্ত প্রতিটি মানুষ ধীরে ধীরে বেদনাদায়ক মৃত্যুর দিকে এগোচ্ছে, এমনটা জানিয়েছেন গাজার আল জাজিরা প্রতিনিধি। উপত্যকার দুর্ভিক্ষকে মানবসৃষ্ট বলে দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও রেড ক্রিসেন্ট। And a large proportion of a population of Gaza is starving. I don't know what you would call it other than mass starvation. And it's man-made. And that's very clear. What is happening in Gaza, it's not a natural famine. It is a man-made starvation caused by the ongoing Israeli blockade and restricted humanitarian access. The situation is extremely dangerous and worsening by the day. বিশ্ববাসী ও আন্তর্জাতিক সম্প্রদায় দুর্ভিক্ষের জন্য ইসরায়েলকে দায়ী করলেও নেতানিয়াহু প্রশাসন দায় চাপাচ্ছে হামাসের ওপর। সরকারের মুখপাত্রের দাবি, ত্রাণ সহায়তা হাইজ্যাক করে তা গাজাবাসীর কাছে বিক্রি করছে ফিলিস্তিনের গোষ্ঠীটি। উপত্যকায় জাতিসংঘের নেতৃত্বে অবিলম্বে ত্রাণ সহায়তা কার্যক্রম শুরুর দাবি জানিয়েছে কানাডা, যদিও তা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। পাশাপাশি জানানো হয় জাতিসংঘের কর্মীদের 1 মাসের বেশি ভিসা প্রদান করা হবে না। In Gaza today, there is no famine caused by Israel. There is, however, a man-made shortage engineered by Hamas. Now, too often, the full story is not being told. This suffering exists because Hamas has created it. The suffering exists because Hamas has made it so. দুর্ভিক্ষের মধ্যে গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েল। বুধবার উপত্যকায় দিনভর হামলায় প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক ফিলিস্তিনি, যার মধ্যে ত্রাণ প্রত্যাশী ছিলেন বেশ কয়েকজন। এমন পরিস্থিতিতে 2.5 সপ্তাহ পর কাতারে যুদ্ধবিরতি নিয়ে পরোক্ষ আলোচনায় বসেছে হামাস ও ইসরায়েল। ইতোমধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুদ্ধবিরতি প্রস্তাবের জবাব পাঠানো হয়েছে তেল আবিবের কাছে, যা পর্যালোচনা করছে নেতানিয়াহু সরকার। এএফপি বলছে, ত্রাণ প্রবেশের স্থান, ইসরায়েলি সেনাবাহিনী মুক্ত অঞ্চল ও স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তার বিষয়ে সংশোধনী দিয়েছে হামাস। অন্যদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য স্টিভ উইটকফের মধ্যপ্রাচ্য সফরের কথা নিশ্চিত করেছে হোয়াইট হাউস। Special Envoy Witkoff is headed to Europe, where he will meet with key leaders from the Middle East to discuss the ongoing ceasefire proposal to end this conflict in Gaza and to release the hostages. এদিকে পশ্চিম তীরে ইসরায়েলি সার্বভৌমত্ব আরোপের প্রস্তাব অনুমোদন দিয়েছে নেসেট। ইসরায়েলি পার্লামেন্টের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। নাফি আরমান মনন, এখন বিশ্ব।